মুগ্ধ হওয়ার জন্য পুরুলিয়ার একটা বিকেলই যথেষ্ট। আপনারা আগের ভিডিওতেই দেখেছেন সূর্যাস্তের সোনালী আলোয় পুরুলিয়া কতটা অপরূপ রূপে সেজেছিল। একটা বিকেল যদি এত সুন্দর হয় তাহলে ভাবুন তো আজকে সারা দিনটা কতটা এক্সাইটিং হতে চলেছে। আজ পুরুলিয়ায় আমাদের দ্বিতীয় দিন, আর আমি নিশ্চিত গতকালের মতোই আজও পুরুলিয়া আমাদের মুগ্ধ করবে। তাহলে আর দেরি কেন, চলুন বেরিয়ে পড়ি পুরুলিয়াকে নতুন করে চিনতে। সে বহু আগের কথা, যখন শেষবারের মতো ঘুম ভেঙেছিল কোনো অ্যালার্মের শব্দে নয়, বরং মোরগের ডাকে। ঘরের বাইরে পা রাখতেই দেখেছিলাম কুয়াশায় মোড়া এক নিঃশব্দ সকাল। হালকা ঠান্ডা হাওয়ায় কাঁপছিল চারপাশ। সময়ের সাথে সাথে সেই সকালগুলো হারিয়ে গিয়েছিল শহরের কোলাহলে। কেবল স্মৃতির পাতায় বন্দী হয়েছিল একটা শান্ত পৃথিবী। কিন্তু আজ পুরুলিয়া এসে আবার ফিরে পেলাম সেই হারানো সকালগুলো। কুয়াশা, পাহাড়ি হাওয়া আর এক টুকরো নিখাত শান্তি। মনে হলো কিছু জিনিস হারায় না, শুধু আবার খুঁজে পাওয়ার অপেক্ষায় থাকে। গুড মর্নিং। আমি আছি এখন পুরুলিয়ার আরণ্যক হোমস্টেতে। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন বাড়ি থেকে আমাদের পুরুলিয়া আসা টোটাল রোড জার্নিটা, তার সাথে আমরা এখানে কিছু জায়গাও ঘুরে দেখেছি। আর আজকে আমরা এই আরণ্যক হোমস্টে থেকে চেক আউট করবো। চেক আউট করে আরও কিছু দ্রষ্টব্য স্থান আছে সেইগুলোও ঘুরবো। প্রথমে এখানে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো। তো কোথায় যাচ্ছি এবং আজকে আমরা কোন হোটেলে স্টে করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন যেতে যেতে আপনাদের সাথে কথা হচ্ছে। রাতের বেলা গাড়ি এখানে রেখেছিলাম, পুরো কুয়াশা, একদম গাড়ি ধুয়ে গেছে। তো রাজীব সকালবেলা গাড়ি পরিষ্কার করে দিচ্ছে। বনবনকে সকাল সকাল স্নান করিয়ে দিচ্ছে, ঠান্ডা লাগবে। বিদায় নেবার সময় হলো আমাদের আরণ্যক হোমস্টে থেকে। মন থেকে চাই এই আরণ্যক এমনই থেকে যাক, সরল, শান্ত, আপন। আধুনিকতা আর লাক্সারির দৌড়ে যেন এই ঘরের মতো অনুভূতিটা কখনো হারিয়ে না যায়। কারণ কিছু জায়গা শুধু থাকার জন্য নয়, ফিরে ফিরে বেঁচে থাকার জন্য হয়। ঘড়িতে এখন বাজে 9:13 আর আমরা ব্রেকফাস্ট করে আরণ্যক হোমস্টে থেকে আমাদের চেক আউট প্রসিডিওর কমপ্লিট করে বেরোলাম। তো এবার আমরা এখানকার কিছু দ্রষ্টব্য স্থানে যাব। কোথায় যাচ্ছি সব আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। তো চলুন বেরোনো যাক। আচ্ছা, এই আরণ্যক হোমস্টে সিলেক্ট করার আমাদের একটা কারণ হচ্ছে এখান থেকে না কয়েকটা স্পট একদমই কাছে, মানে যেমন লহরিয়া শিব মন্দির, কেষ্টবাজার ড্যাম, আপার ড্যাম, লোয়ার ড্যাম, হ্যাঁ এগুলো একদম কাছে। তো সেই জন্য আমরা স্পেশালি এটা সিলেক্ট করেছি। খুব হাইফাই কিছু না, কিন্তু বেসিক জিনিস সবই ছিল। আর 1300 টাকা পার ডে পার হেড, খাওয়া দাওয়া ইনক্লুডেড। তো দাম আমার কমই লেগেছে তুলনামূলক অন্য রিসোর্টের থেকে। তো এইসব দেখে আমরা এই রিসোর্টটা বুক করেছিলাম। তো আজকে আমরা যাব মুরুগুমাতে। মুরুগুমাতে আমরা এক জায়গায় স্টে করব, সব সাইট সিন করে তারপর ওখানে যাব। তো চলুন। পথে এগোতেই চোখে পড়ল খেজুরের গুড় বানানোর দৃশ্য। ধোয়া ওঠা উনুন, ফুটন্ত রস আর মানুষের নিঃশব্দ পরিশ্রম। এই ছোট ছোট অভিজ্ঞতাগুলোর জন্যই তো ঘুরতে আসা। আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, তো যেতে যেতে এখানে দেখলাম খেজুরের গুড় বিক্রি হচ্ছে, প্লাস খেজুরের গুড় তৈরিও হচ্ছে। তো আমরা এখানটা দাঁড়ালাম আর রাজীব গেছে খেজুরের গুড় কিনতে। এখন ঘরে ঢুকতেই চোখে পড়ল চারিদিকে যেন খেজুরের গুড়ের খাজানা। সাজানো সারি সারি হাড়ি, ভেতরে স্টোর করা টাটকা গুড়, মিষ্টি গন্ধে ভরে আছে পুরো ঘরটা।
আমরা গুড় কিনে যাচ্ছি এবার লহরিয়া ড্যামের উদ্দেশ্যে। অযোধ্যা পাহাড়ের মূল আকর্ষণগুলো দেখার পথে আমরা প্রথমেই গেলাম লহরিয়া শিব মন্দিরে। মূল রাস্তা থেকে কিছুটা ভেতরে এক শান্ত নির্জন পরিবেশে এই প্রাচীন মন্দিরটা দাঁড়িয়ে আছে। চারপাশে ঘন সবুজ গাছপালা এমনভাবে মন্দিরটাকে আগলে রেখেছে যেন বাইরের পৃথিবীর কোলাহল এখানে ঢুকতেই পারে না। গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে মন্দিরের দিকে এগোতেই মনটা কেমন শান্ত হয়ে গেল। মন্দিরের কারুকার্য হয়তো খুব জমকালো নয়, কিন্তু আসল জাদুটা এর শান্ত পরিবেশে। বহু বছরের পুরনো এই মন্দিরের সামনে দাঁড়ালে মনে এক অদ্ভুত ভক্তিভাব জাগে। শোনা যায় এই মন্দির অত্যন্ত জাগ্রত এবং স্থানীয়দের কাছে এর গুরুত্ব অনেক। ঘণ্টার ধ্বনি, ধূপের গন্ধ আর পাখির ডাক মিলেমিশে এক স্বর্গীয় পরিবেশ। আমরা কিছুক্ষণ সেখানে কাটালাম, মন্দিরের চাতালে বসে প্রকৃতির নিস্তব্ধতা শুনলাম। আজকে আমরা দিনের শুরুটা করলাম বাবা ভোলানাথের দর্শন করে লহরিয়া শিব মন্দির। আমরা এখন রয়েছি লহরিয়া ড্যাম বা কেষ্টবাজার ড্যামে। এখনও কুয়াশা রয়েছে পুরো চারিদিকটা। আর ওই যেটা রয়েছে ওটার পাশে রয়েছে লোয়ার ড্যাম। আর এই যে পাহাড়ের গায়ে যে রাস্তা রয়েছে এটা দিয়ে আমরা কালকে ওপরে উঠে গেছিলাম আপার ড্যামে। লহরিয়া শিব মন্দিরের ঠিক পাশেই রয়েছে কেষ্টবাজার ড্যাম। এটা একটা ছোট ড্যাম, কিন্তু এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। গতকাল পাহাড়ের উপর থেকে আমরা এই ড্যামটিকেই সানসেটের সময় দেখেছিলাম। তখন সোনালী চাদরে আবৃত ছিল, আর এখন কুয়াশার চাদরে ঢাকা। লহরিয়া শিব মন্দির আর লহরিয়া ড্যাম দেখে আমরা বেরোলাম। এবার আমরা যাচ্ছি তুর্গা ফলসের দিকে, আপনাদের সাথে শেয়ার করছি। রাস্তার কন্ডিশন কিন্তু এখানে খুবই খারাপ। মানে এই লহরিয়া ড্যাম, লহরিয়া শিব মন্দিরের আশেপাশের রাস্তা খুবই খারাপ। আবার ওইদিকে আপার ড্যামের দিকে উঠে গেলে ভালো। আর এখন এই লহরিয়া থেকে তুর্গা ফলের দিকে যাচ্ছি, এই দিকের রাস্তা কিন্তু একদমই খারাপ। কতটা এরকম খারাপ স্ট্রেচ আছে জানি না। একদম পুরো গর্ত ভাঙা, এই ঢুকে গেল গাড়ি গর্তে। এই একদম স্লো, মানে 2, 3, 4, 5 গাড়ি চালাতে হবে আপনাকে। আর আমার মতন যদি ছোট গাড়ি হয়, গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম যেটা, তাহলে তো খুবই সমস্যা হবে। ও তোমায় ঋত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। এই এতখানি রাস্তার কন্ডিশন খারাপ, এবার আবার রাস্তা করা আছে দেখতে পাচ্ছি। আমরা এখন তুর্গা ফলসের দিকে যাচ্ছি। আর এখান থেকে রাস্তার কন্ডিশন ভালোই আছে, কিছুটা রাস্তা খারাপ। আর চারিদিককার যে ভিউ সেটা কিন্তু খুব সুন্দর। সেই একই রকম পাহাড়ের পাশ দিয়ে দিয়ে যাওয়া, একদিকে একটুখানি খাদের মতন রয়েছে আর একদিকে পুরো পাহাড়টা রয়েছে গাছে ভর্তি, চারিদিকে সবুজ একদম। আর বেশ ঠান্ডা একটা হাওয়া, যেরকম হিল এরিয়াতে হয়। তো খুব ভালো লাগছে জায়গাটা। আর পাবে না। পুরুলিয়ার সৌন্দর্য নিয়ে সবাই কথা বলে, কিন্তু এখানকার পাহাড়ি রাস্তায় ড্রাইভ করার ফিলিংসটাই আলাদা। অযোধ্যা পাহাড়ের এই রাস্তাগুলোর সৌন্দর্য অসাধারণ। গাড়ি থেকে বসে বাইরে দেখতে দেখতে আপনি ভুলে যেতে বাধ্য যে পুরুলিয়ায় আছেন নাকি উত্তরবঙ্গের কোনো পাহাড়ে। এই রাস্তায় যেতে যেতে একবারের জন্য হলেও আপনার আগের পাহাড় সফরের কথা মাথায় আসবেই। আর যদি এটা আপনার প্রথম পাহাড় ভ্রমণ হয়,
তাহলে তো কথাই নেই। প্রতিটা বাঁক, প্রতিটা ওঠানামা, প্রতিটা ঠান্ডা হাওয়ার ছোঁয়া সব মনে গেঁথে যাবে। এই সব কিছু মিলিয়ে এমন একটা অভিজ্ঞতা তৈরি হবে যা আপনার মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। দুর্গা ফলসের কাছে চলে এসেছি। গাড়িটা সাইডে পার্ক করে একটু নেমে দেখি, আপনাদেরও দেখাই। এখানকার নামার যে জায়গাটা একটু ডিফিকাল্ট, খুব সাবধানে সাবধানে পা ফেলে নামতে হবে। রাজীব যাচ্ছে আগে আগে, যাই। তুমি যাও আমি আসছি। নামার রাস্তাটা কিন্তু অসম্ভব ডেঞ্জারাস, খুব সাবধানে নামতে হবে, বাট নামার পরে ভিউটা অসম্ভব সুন্দরও। এই হচ্ছে ভিউ। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধিয়ায় রে, চাহে মেঘায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে, কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে, সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা। দুর্গা ফলস থেকে উঠে এসে যেখানে আমরা গাড়ি রেখেছি সেখানে এরকম বসার জায়গা করা আছে, তো সেখানটা একটু বসলাম। আবার বেরোবো আমরা এখান থেকে। তবে নামার সময় একটু ডিফিকাল্ট আছে, কারণ ছোট ছোট পাথর রাখার একটু বালিও আছে, তো পা পিছলে যাওয়ার ভয় আছে, তো একটু সাবধানে নামবেন। ওঠাটা অতটা প্রবলেম না, ঠিকঠাক ওঠা যায়, কিন্তু ওই উঠলে একটু তাড়াতাড়ি উঠতে গেলে হাঁপাতে হয়, তাই একটুখানি রেস্ট নিয়ে ওঠাটা ভালো। খুব সুন্দর ভিউ, ভালো লাগলো দেখে। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব বামনি ফলসের দিকে। আর এখানেও গাড়ি রাখার জায়গা রয়েছে, এখানে পার্কিং করার সব জায়গা রয়েছে। আর এখনও অবধি পুরুলিয়া এসে যত জায়গাতেই পার্কিং করেছি কোথাও কিন্তু কোনো টাকা লাগেনি, এখানেও লাগছে না কিছু। তো এবার নেক্সট বামনি ফলসে যাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি ডিটেলস। পুরুলিয়া যেমন সুন্দর, ঠিক তেমনই সুন্দর এখানকার রাস্তাঘাট। শুধু গন্তব্য নয়, এখানকার পরিবেশের মতোই এখানকার পথগুলো আমাদের মুগ্ধ করেছে। এই পুরুলিয়ার রাস্তাঘাটও একটা বড় কারণ পুরুলিয়াকে আরো বেশি ভালো লাগা। ভালা করে ঘর বানাইয়া কয়দিন থাকুম আর, ভালো করে ঘর বানাইয়া। আমরা এখন এসে গেছি বামনি ফলসে। এখানে গাড়ি রাখার জায়গাও আছে, গাড়ি রেখে আমরা তারপরে নামবো নিচে। এরকম সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে বামনি ফলসে। যাই, চলুন আস্তে আস্তে। এখান থেকে এই ওয়াটারফলসের আওয়াজ পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, এখান থেকে কিন্তু আওয়াজ পাওয়া যাচ্ছে। আমরা এসে গেছি এখন পুরুলিয়ার সবথেকে ফেমাস যে ওয়াটারফল আছে, বামনি ওয়াটারফল। এখানটা দেখুন একবার,
এখন যদি এইরকম থাকে তাহলে বর্ষাকালে রূপ কীরকম হতে পারে খালি একবার ভাবুন। বর্ষাকালে ভয়ঙ্কর সুন্দর হয়ে যায় এখানকার রূপ। এখানটা কিন্তু আপনারা চাইলে অনেকটা সময় কাটাতে পারেন, কারণ ভীষণ সুন্দর জায়গাটা। এরকম সামনে একটা ঝর্ণা, তার পাশে বসে সময় কাটানো সত্যিই ভালো লাগে। আমরা ওই ওপরের ধাপটায় ছিলাম, ওখান থেকে আবার এইখান থেকে একটা শর্টকাট আছে, ওখান থেকে নিয়ে আবার এই জায়গাটায় আসলাম। এটা কিন্তু আরও নিচে নামার জায়গা আছে। অনেকে কিন্তু এত দূর দেখেও ফিরে যান। যারা চাইবেন পুরোটা দেখতে তারা আরও যেতে পারেন, তবে অনেকগুলো সিঁড়ি। যারা বয়স্ক আছেন বা যাদের হাঁটুর প্রবলেম আছে তাদেরকে বলবো এই জায়গাটা অ্যাভয়েড করতে। ওরে ও পরাণ বন্ধু আমার, পরাণ রে ঢেউয়ে ঢেউয়ে খবর দিলাম ভাই, ঢেউ বাইয়া আমার ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধিয়ায় রে, চাহে মেঘায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে, কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে, সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তড়ি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধিয়ায় রে, চাহে মেঘা ছায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, পানসা জলে যাই ভাসাইয়া সাগরের বানে, পানসা জলে যাই ভাসাইয়া সাগরের বানে, আমি জীবনের ভেলা ভাসাইলাম, জীবনের ভেলা ভাসাইলাম, কেউ না তা জানে রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধিয়ায় রে, চাহে মেঘা ছায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। বামনি ফলস দেখে আমরা এই জাস্ট ওপরে উঠলাম। এখানে মানে মোটামুটি 600টা মতো সিঁড়ি আছে, যেটা দিয়ে আপনি পুরো নিচে যেতে পারবেন। আর চাইলে এখানে প্রথম হাফেও এখানটা দেখা যায়, এখান থেকেও ভালো ভিউ পাওয়া যায়। যাদের পায়ে ব্যথা আছে বা হাঁটুর সমস্যা আছে বা বয়স্ক, তারা যদি পারেন ওই হাফ অবধি যাবেন, কারণ প্রচুর পুরোটা নিচে গেলে কিন্তু উঠতে সত্যি কষ্ট হবে, ইভেন শ্বাস ফুলবে। যেটা আমার হচ্ছে। হ্যাঁ, তো আমরা হাফের থেকে আর একটু নিচে নেমেছিলাম, তারপরে আমরা উপরে চলে এসেছি। আমরা পুরোপুরি যাইনি। 600টা সিঁড়ি এখন সিরিয়াসলি পসিবল। টোটাল 3টে মতন ধাপ আছে। হ্যাঁ, 3টে মতো ধাপ আছে। আমরা ওই 2টো ধাপ মতো দেখে ওপরে এসেছি। তো যাদের প্রবলেম আছে তারা পারলে অ্যাভয়েড করবেন, হাফটা দেখেও আসতে পারবেন। খুব সুন্দর ভিউ ওখান থেকেও দেখা যায়, দারুণ দেখা যায়। তো আমরা এসে গেছি, এবার ওপরে আখের রস আছে, ওটা খেয়ে তারপরে আবার নেক্সট স্টপে যাব। নেক্সট স্টপ হচ্ছে আমাদের মার্বেল লেক। তো চলুন। রাজীব উঠেই চলে গেছে আখের রস কিনতে।
উঠে হাঁপিয়ে একেবারে সঙ্গে সঙ্গে আখের রস, সেই শ্বাস স্বাদ। ফুলে গেছে, কি করবো। এই বামনি ফলসের এখানেও কিন্তু পার্কিংয়ে কোনো চার্জেস লাগেনি আমাদের। আমরা এখন বেরোচ্ছি এখান থেকে, আর নেক্সট হচ্ছে আমাদের স্পট মার্বেল লেক, তো ওইদিকেই এখন যাব। পুরুলিয়াতে এরকম ঠান্ডার সময় আসলে কিন্তু আপনারা বেশিরভাগ জায়গাতে দেখতে পারবেন গুড় তৈরি করছে। আমরাও দেখলাম, আমরা তো অযোধ্যা যেখানে আমরা ছিলাম আরণ্যক হোমস্টে, ওটা থেকে বেরিয়ে ওরকম একটা জায়গা পেলাম যেখানে একদম টাটকা টাটকা গুড় বানাচ্ছিল, সেখান থেকে আমরা কিনেও নিয়েছি। তো আপনারাও এরকম অনেক দেখতে পারবেন, আর চাইলে কিন্তু আপনারাও নিয়ে নিতে পারেন, আর ওরা কিন্তু সুন্দরভাবে একদম প্যাকেট করে দেবে আপনাকে, একদম টাটকা গুড়। মার্বেল লেকে যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ চড়াই। পলাশের সময় আসলে কিন্তু আপনারা এই জায়গাটা পুরো লাল দেখতে পাবেন, চারিদিকে পলাশ গাছ। চলে এসেছি আমরা মার্বেল লেক, এখান থেকেই গাড়ি রাখার জায়গা শুরু হয়ে গেছে। গাড়ির মেলা মিলে গেছে এখানে, প্রচুর গাড়ি আছে। সবচেয়ে ফেমাস এই জায়গাটাই মনে হয়, এখানে আসলে এটা কেউ মিস করে না। এখানে প্রচুর টুরিস্ট এসছে কিন্তু, আর এখানে অনেক দোকানও রয়েছে, আর গাড়ি রাখার প্রচুর জায়গা এখানে। আমরা এখন চলে এসেছি পুরুলিয়ার সব থেকে ফেমাস যে স্পট আছে মার্বেল লেকে। তো আপনারা এই চারপাশের ক্রাউড দেখে বুঝতে পারছেন যে এই জায়গাটা কতটা ফেমাস। আর এই পুরুলিয়ার যে মার্বেল লেক, এটা কিন্তু পাতাল লেক, ব্লু লেক বা দুর্গাবেড়া লেক নামেও পরিচিত। আপার ড্যাম আর লোয়ার ড্যামে যে মার্বেল দিয়ে তৈরি হয়েছে, সেই মার্বেল এখান থেকেই নিয়ে যাওয়া হয়েছে, ফলে গ্রাউন্ড ওয়াটার উঠে এই লেকটার সৃষ্টি হয়েছে। আর এটার কিন্তু সাইডগুলো একটু কম জল থাকলেও মাঝখানটা কিন্তু খুব গভীর, তো এখানে নামাটা কিন্তু কখনোই সাজেস্টেড নয়। এখানটা আপনারা আসবেন, ঘুরবেন, দেখবেন, টাইম স্পেন্ড করবেন, খুব ভালো লাগবে। মার্বেল লেক দেখে আমরা বেরোলাম, এবার আমরা নেক্সট যাব সীতাকুণ্ড। আর আপনারা যখন পুরুলিয়া আসবেন অবশ্যই এই জায়গাটায় ভিজিট করবেন। জায়গাটা ভীষণ সুন্দর, প্রচুর টুরিস্ট এসছে, মানে গাড়ির যে পার্কিং এরিয়াটা আছে পুরো গাড়িতে ভর্তি হয়ে গেছে, আর সুন্দর জায়গাটা, ভীষণই সুন্দর। তো চলুন এবার যাচ্ছি সীতাকুণ্ডতে, আপনাদের সাথে সেটাও শেয়ার করছি। পুরো অযোধ্যা সার্কিটের যে সাইট সিনগুলো আছে সেগুলো সবই আপনাকে করতে হবে কিন্তু এই হিলি রোড দিয়ে, ইউ রোড দিয়ে, আর কার্ভ রোডের মধ্যে দিয়ে। তো এটা একটা আলাদা এক্সাইটমেন্ট বলতে পারেন। আমার মতন যারা নতুন হিলিতে যারা নতুন তাদের জন্য তো অবশ্যই এক্সাইটিং। যদিও একটা ছোট হিল স্টেশন আগে ঘুরে এসেছি, তাহলেও এটা কিন্তু কোনো হিল ড্রাইভের থেকে কোনো অংশে কম নয়। বেশ ভালো লাগবে কিন্তু এখানে গাড়ি চালাতে। এই সীতাকুণ্ডে যাওয়ার পথেই গুগল ম্যাপ আমাদের একটু ভুল রাস্তা দেখিয়েছিল। তবে ওই যে বলে না, কিছু সময় ভুলও আপনাকে ভালো অভিজ্ঞতা করিয়ে দেয়। এই পথটাও ঠিক তেমনই ছিল। আমরা ঢুকে পড়লাম একটা গ্রামের ভিতর দিয়ে। চারপাশে নিস্তব্ধতা, কিছু মাটির বাড়ি, আর চারিদিকে ভরা সর্ষে ক্ষেত। এখানে মানুষের জীবনযাপনটা খুব সাধারণ কিন্তু ভীষণ সুন্দর। মাটির বাড়ির সামনে বসে থাকা মানুষ, দূরে খেলতে থাকা বাচ্চারা, আর বাতাসে ভেসে আসা কাঁচা মাটির গন্ধ, সব মিলিয়ে মনে হচ্ছিল এই মুহূর্তগুলো কোনো প্ল্যানের অংশ ছিল না। তবু এই মুহূর্তগুলোই আমাদের সফরের সব থেকে সুন্দর অধ্যায় হয়ে উঠল। সেদিন বুঝলাম, সবসময় সঠিক রাস্তা নয়, কখনো কখনো ভুল রাস্তাও আমাদের সেরা গল্প উপহার দেয়।
গাড়িটা এনে আমরা এইখানটা দাঁড় করলাম, আর সামনের রাস্তাটা এইরকম, তোমাদের গাড়ি এখান দিয়ে যাবে না, তাই জন্য আমরা হেঁটে সীতাকুণ্ড অবধি যাব, দেখে এসে আবার এখান থেকে গাড়ি নিয়ে বেরোবো। এখানে লোকাল ইনি আছেন, ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বললো এখানে রাখলে কোনো সমস্যা নেই। তো চলুন হেঁটেই যাই, আর বেশি দূর না। গুগল ম্যাপ ফলো করে আসাতে আমরা এখানে রাস্তাটা ভুল করেছি। গুগল ম্যাপ শর্টেস্ট ওয়ে দেখিয়েছে, যেখান দিয়ে গাড়ি আনা পসিবল ছিল না। আর অ্যাকচুয়ালি একটু ঘুরে যদি আসা হয় তাহলে এইটা রাস্তা, এইখানে অবধি গাড়ি চলে আসবে, পাশেই সীতাকুণ্ডটা। আর ওইদিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে সেই রাস্তাটা দিয়ে আসতে হবে। এই রাস্তাটা আসলে একটু বেশি কিলোমিটার হয়, 1-1.5 কিলোমিটার মতন বেশি হয়, কিন্তু গুগল ম্যাপ দেখায়নি। আর আমরা যেহেতু এখানে লোকাল কিছু চিনি না, তো যেই রাস্তা দিয়ে এসেছি পুরো গাড়ি নিয়ে এই অবধি আসতে পারিনি, অর্ধেকটা এসে অর্ধেকটা হেঁটে আসতে হয়েছে। পৌরাণিক তাৎপর্যপূর্ণ এই স্থান সীতাকুণ্ড। এটি একটি ছোট্ট পবিত্র কুণ্ড। বিশ্বাস করা হয় বনবাসের সময় মাতা সীতার জল পিপাসা পায়, তখন শ্রীরাম তীর নিক্ষেপ করে এই কুণ্ডটি নির্মাণ করেন। স্থানীয় মানুষের কাছে এটি অত্যন্ত পবিত্র একটি স্থান। এই কুণ্ডের জল নাকি কখনো শুকায় না। সীতাকুণ্ড দেখে আমাদের এবারের গন্তব্য ময়ূর পাহাড়। সীতাকুণ্ডের পরে আমরা এসেছি ময়ূর পাহাড়ে, আর এইটা হচ্ছে ময়ূর পাহাড়ের পার্কিং স্পেস। এইখানে আছে, প্লাস ওইদিকেও রয়েছে, অনেক বড় স্পেস আছে। আর এখানে কিন্তু পার্কিং চার্জ কাটবে, কত করে কাটবে সেটা আপনাদের পরে বলছি। আপাতত যাই ময়ূর পাহাড়ের দিকে। বলা হয় যে এখানে নাকি আগে ময়ূর থাকতো, তো সেই জন্য এই পাহাড়টির নাম ময়ূর পাহাড়। এই ময়ূর পাহাড় থেকে চারপাশের 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ পাওয়া যায়। যতদূর চোখ যায় শুধু সবুজ পাহাড়ের ঢেউ। এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে একটা ছোট্ট লাইক কি আশা করতে পারি? আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দিন, যাতে আমাদের পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ময়ূর পাহাড় থেকে আমরা বেরোলাম, মুরুগুমার দিকে যাচ্ছি। এই ময়ূর পাহাড় প্রথম যেখানে এসে কার পার্কিংয়ের জন্য টাকা দিতে হলো, 30 টাকা এখানে নিল কার পার্কিংয়ের জন্য। এছাড়া আর কোথাও পুরুলিয়াতে কোনো পার্কিং চার্জ দিতে হয়নি কোথাও। আমরা এখন মুরুগুমার দিকে যাচ্ছি, আর মুরুগুমা যাওয়ার যে রাস্তাটা সেটা একটু সরু, তাই একটু আস্তে আস্তে গাড়ি চালানোটাই বেটার, কারণ চারপাশে বাড়িঘরও রয়েছে। রিতমা ছাড়ে রাখিব ছেড়ে দেব না, ওগো ছেড়ে দিলে। এই যে এখানে কার্ভটা রয়েছে এত সুন্দর, ডান দিকে পুরো পাহাড়, আর এইখান থেকে গাড়িটা মানে রাস্তাটা পুরো ঘুরে যাচ্ছে। দুর্দান্ত কিন্তু এখানকার রাস্তা, আর চারপাশের পরিবেশও এত সুন্দর, পুরো দুদিকে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, দারুণ লাগছে। পুরোটাই জঙ্গলের মাঝখান দিয়ে। কি বাবু, সরস্বতী পুজোর চাঁদা সরস্বতী পুজো অনেক দেরি, এখন থেকে চাঁদা? অনেক 18 দিন হচ্ছে বাকি। কোথায় আছে? মুরুগুমা যাওয়ার যে রাস্তাটা, এটা একদম গ্রামের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। সব জায়গায় রাস্তা ভালো মতন করাও নেই, কোথাও 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 ভাঙা রাস্তাও রয়েছে। আর একটা জিনিস, মুরগির থেকে খুব সাবধান, প্রচুর মুরগি রাস্তায় দৌড়ে বেড়াচ্ছে। এই আমার গাড়ির সামনেই হঠাৎ করে একটা চলে এসেছিলো, কথা বলতে বলতে যখন থেমে গেলাম তখন ওই সামনে হঠাৎ করে মুরগি চলে এসেছিলো, তো ওটা একটু দেখে আপনাদেরকে চালাতে হবে। আদারওয়াইজ খুব সিনিক রাস্তা, গ্রামের মাঝখান দিয়ে যেতে ভালোই লাগবে। আর অপোজিট থেকে গাড়ি আসলে একটু আপনাকে বুঝে সেই সময় চালাতে হবে। মুরুগুমার একদম কাছে এসে রাস্তার কন্ডিশন কিন্তু এই রকম। ওপাশ থেকে যদি কোনো গাড়ি আসে এখন কি করব আমার জানা নেই, আপাতত যাচ্ছি। একেবারে একটা গাড়িরই জায়গা,
মাঝে মাঝে এরকম আছে, ব্যাক করে এসে হয়তো এখানে দাঁড়াতে হবে যদি কোনো গাড়ি চলে আসে সামনে থেকে। নাই আসুক এটাই প্রে করবো। গাড়ি আসছে, চলো বেরিয়ে যাবে। এখন আমরা এসেছি উকাম্বুরু ভিউ পয়েন্টে। এখান থেকে মুরুগুমা নাকি খুব ভালো দেখা যায়, ভালো একটা ভিউ পাওয়া যায়। চলুন যাই। এই উকাম্বুরু ভিউ পয়েন্ট মুরুগুমা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাতেই কিন্তু পড়বে। এই হচ্ছে উকাম্বুরু ভিউ পয়েন্ট। এটাকে কিন্তু সুইসাইড পয়েন্টও বলা হয়। এখান থেকে লেকটার খুব ভালো ভিউ পাওয়া যায় একটা। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। উকাম্বুরু ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি মুরুগুমা ইকো হাট, যেখানে আজকে আমরা থাকবো। আর এখান থেকে আর 9 মিনিট মতো দেখাচ্ছে। তো চলুন ওখানে পৌঁছে আপনাদের সাথে কথা হচ্ছে। এই রাস্তাটা দিয়ে আমাদের যে আজকের স্টে আছে মুরুগুমা ইকো হাটে যেতে হবে। পুরো একদম লেকের পাশ দিয়ে রাস্তাটা। আর এই যে এই পাশে রয়েছে লেক, আর সামনে এরকম মাটির রাস্তা। বেশ সুন্দর এক্সপিরিয়েন্স। সামনে ভিউটা দেখো, দুর্দান্ত। সামনে পাহাড়, লেক, দারুণ লাগছে কিন্তু। এই রাস্তাটা কিন্তু সাংঘাতিক, হ্যাঁ এই রাস্তাটা সত্যি সাংঘাতিক। দারুণ লাগছে, যেমন সুন্দর পরিবেশ। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। এই হচ্ছে আজকে আমাদের স্টে মুরুগুমা ইকো হাট। আমরা জাস্ট মুরুগুমা ইকো হাটে এসে পৌঁছালাম। আর প্রথম দেখাতেই আমার আর রাজীবের কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। আর এই পুরো মানে রিসর্টটা আর মুরুগুমা লেকটা আমরা আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। এখন ঘড়িতে বাজে 3:30, আমরা জাস্ট এসে পৌঁছালাম। তো ভীষণ খিদেও পেয়েছে, এখন আমরা লাঞ্চ করব। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের জন্য টাটা।